কেমন আছো সকলে? সবাই ভালো? তোমরা সবাই নিশ্চয়ই অবগত আছো যে আজকে হচ্ছে তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার শেষ দিন, তাই না? মানুষ কখন থেকে পড়ালেখা করে জানো? যখন সে স্কুল চিনে। বিদ্যালয় কাকে বলে সে চেনে, তাই না? একটা ছোট্ট শিশু তাকে তার মা বাবার হাতে ধরে আঙ্গুলে ধরে সে স্কুলে আসে, তাই না? প্রথমে ভয় পায়, সে ক্লাসে বসে না, মার জন্য বাবার জন্য কান্না করে। মা বাবা ক্লাসের সামনে দাঁড়াই থাকতে হয়, তাই না? মা বাবা ক্লাসের সামনে দাঁড়াই থাকে, সে ক্লাস করে। আবার মা বাবা যখন ক্লাসের সামনে থেকে সরে যায় তখন সে কি করে? কান্না করে, বের হয়ে যায়। তো এভাবেই শুরু হয় প্রাথমিক বিদ্যালয় পড়ালেখা, তাই না? তো আমরা সবাই কিন্তু এভাবেই পড়ালেখা শুরু করেছিলাম। একটা পর্যায়ে তোমাদের শিক্ষক যারা, আমরা যারা শিক্ষক, এই তোমাদের ছোট্ট শিশুগুলাকে আমরা কি করতাম? আদর করতাম, মাথায় হাত বুলাই দিতাম, বসে বসে সরেও সরেয়া এবিসি 1 2 ধীরে ধীরে শিখাইতে শিখাইতে কি হয়েছে? একটা সময় তোমরা ধীরে ধীরে বড় হচ্ছে। প্রাথমিক ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। এই ক্লাস 5 এই পঞ্চম শ্রেণীর পড়ালেখার মাধ্যমে এই একটা বিদ্যালয়ের পড়ালেখা অংশ শেষ হয়, তাই না? এটা হচ্ছে যে তোমাদের এই স্কুল জীবনের, এই প্রাথমিক স্কুল জীবনের পড়ালেখার গণ্ডি তোমরা শেষ করতে যাচ্ছ। আর আজকে হচ্ছে এই পড়ালেখা গণ্ডি পার হওয়ার শেষ দিন। আমার সারা জীবনে আমার শিক্ষকরা আমাকে অনেক বেশি আদর। আমার এই প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, এই যে এই কলেজ, তারপরে ভিক্টোরিয়া কলেজ, সকল শিক্ষকরা আমাকে অনেক বেশি আদর করত। কারণ আমি স্যারদের সাথে খুব ভালো সম্পর্ক থাকতাম, স্যাররা আমাকে অনেক আদর করত। আর স্যারদের এই আদর স্নেহের কারণে আমি হয়তো আজকে এই জায়গায়। সবসময় শিক্ষকদেরকে বন্ধুর মতো মনে করতাম। শিক্ষকদের প্রতি যে ভয়টাকে শ্রদ্ধা মনে করতাম, শিক্ষকদেরকে শ্রদ্ধা করতাম। কিন্তু এমন ভয় পাইবা না যে শিক্ষকদের সামনে যাওয়া যাবে না, শিক্ষকদের কাছে যাবা, কথা বলবা, শ্রদ্ধা করবা, বেয়াদবি করবা। বেয়াদবি করলে জীবনে আর আগাতে পারবে। এই আজকের দিনটা যে শেষ হচ্ছে, 1 ঘন্টা পরে তোমরা সবাই সবার পথে চলে যাবে। আগামী দিন মিলাদ হবে, এরপরে বার্ষিক পরীক্ষা। এই বার্ষিক পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু এই বিদ্যালয় শেষ করে যাবে। আমি আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবে এবং ভালো রেজাল্টের মাধ্যমে তোমরা অন্য বিদ্যালয়ে যাবে। তোমরা এই বিদ্যালয় থেকে যেখানে যাও, এই বিদ্যালয়ের সম্মান, মান, সম্মান সবসময় উপরে রাখবে। এই শিক্ষক যারা তুমি শিশু ছিলা, ছোট ছিলা, তোমার হাতে ধরে ধরে তোমাকে কাছে পড়াইছে, সরেও সরেয়া এবিসি 1 2 পড়াইছে না? আদর করছে, শিক্ষা দিছে, মায়া করছে, তুমি কান্না করলে মাথার মধ্যে মুছে দিছে। এই শিক্ষকরা মা বাবার মতো। তো আমি চাই তোমরা ভালো কিছু করো। যখন পাশের স্কুলে যাবা, অন্য স্কুলে যাবা, তখন এই স্কুলের মান সম্মান সবসময় উপরে রাখবে। কারণ তুমি যখন ওই স্কুলে যাবা, তোমার আশেপাশে আরো অনেক স্কুলের বিভিন্ন স্কুল থেকে আসবে না? তাদের কাছে তুমি নিজেকে বড় রাখবা, নিজের কনফিডেন্স রাখবা, নিজে যে স্কুল থেকে পড়ছো ওটা নিয়ে গর্ব করবা। তোমার আচার আচরণ চলাফেরায় যেন অন্যরা বুঝে যে না, তুমি অনেক কিছু শিখছো, তোমাকে আমরা অনেক কিছু শিখাইছি। আমি আজকে চাইছি যে তোমরা সবাই একসাথে হও, কারণ এই দিনটা তোমাদের আসবে না। তোমরা আজকের দিনের পরে তোমরা অনেকে বিভিন্ন স্কুলে পড়বা, অনেকে মাদ্রাসা পড়বে বা বিভিন্ন জায়গায় পড়ালেখা করবে। আর 2-3 বছর পরে অনেকে ঝরে যাবে, তাদের পড়ালেখা ওই জায়গায় স্টপ হয়ে যাবে। বা একটা সময় অনেকের পড়ালেখা, অনেকে খুব ভালো জায়গায় যাবে, আবার অনেকে হয়তো রেজাল্ট খারাপ করবে বা পড়ালেখা নিয়ে খুব আগাইতে পারবে না।
একজনে হয়তো অফিসার হবে, একজনে ব্যাংকে চাকরি করবে, ডাক্তার হবে, আরেকজন হয়তো কৃষক হবে, আরেকজন হয়তো ব্যবসা করবে, একটা অটো রিক্সা চালাবে। ভাগ্য মানুষকে অনেক সময় অনেক জায়গায় নামিয়ে দেয়। তো সবসময় এই জিনিসটা মনে রাখবা যে আমার বন্ধু তার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমি পাশে থাকবো, আমি তাকে কখনো ভুলে যাব না। এই সময়ের বন্ধুত্ব সারা জীবন অমলিন থাকে। অমলিন হলো যে সম্পর্কের রং নষ্ট হয় না, যে সম্পর্ক কখনো কি হয় না, নষ্ট হয় না, সবসময় একরকম থাকে। 10 বছর পরে দেখা হলো এই সম্পর্ক, এই বান্ধবী, এই বন্ধু মনে হবে যে সে আমার অনেক আপন, সে আমার অনেক কাছে। আমি তো নতুন শিক্ষক, তাই না? আমার প্রতি হয়তো তোমাদের ইয়েটা আবেগ কম কাজ করতে পারে। যারা তোমাদেরকে খুব ছোট শিশু ছিলাম, ওইখান থেকে তোমাদেরকে পড়ায় আনছে, তাদেরকে দেখে যাবা, তাদের সাথে দুষ্ট করতে বা ভালোরা জিজ্ঞাসা করবা তারা ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা। সবসময় মনে রাখবা তোমার মা বাবার পরে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাকে সবচেয়ে বেশি যত্ন করেছে না? আজকের দিনের যে আবেগ, যে মনের, আমি জানি তোমাদের সবার চোখে এই দিনটা আসবে আছে, কারণ এই দিনটা আনন্দের দিন, আবার কষ্টের দিন। কারণ তোমরা তো আজকে তোমরা তোমাদের বন্ধুদেরকে ছেড়ে যাচ্ছ, নতুন জায়গায় যাবা, নতুন বন্ধু হবে, অনেক বন্ধু হবে তোমাদের, নতুন স্কুলে, অন্যান্য স্কুলে অনেক বন্ধু হবে, অনেক বান্ধবী হবে, অনেক সম্পর্ক হবে। কিন্তু সবসময় মনে রাখবা সে আমার ছোটবেলার সাথী, সে আমার ছোটবেলার সাথী, আমার বন্ধু, ছোটবেলার আমার বান্ধবী, তার সঙ্গে আমি সবসময় দেখতে হবে। আজ আমার স্কুলের প্রথম শেষ দিন, তাই আজ আমার মনে পড়ে এতগুলো বছর কেমন করে কেটে গেছে। প্রথম দিন আমি যখন স্কুলে ভর্তি হয়েছিলাম, তখন আমার সব শিক্ষকেরা ছিল অজানা, সবকিছু ছিল নতুন এবং অদ্ভুত। কিন্তু স্যারদের দয়া, সহকর্মী, ছাত্র ছাত্রীদের হাসি আমাকে ধীরে ধীরে সবকিছু শিখিয়েছে। এই স্কুল আমার জীবনের একটি নতুন অধ্যায়। এখানে আমি শুধু পড়াশোনা শিখিনি, ভালো আচরণ, বন্ধুত্ব, দায়িত্ব সবকিছু শিখেছি। ক্লাসে হাসি, খেলাধুলার সময় দুষ্টুমি, সহপাঠীদের সঙ্গে গল্প, সবকিছু আজ মনে করলে আনন্দ দেয়। আজ যখন ভাবছি আজকে স্কুলকে বিদায় জানাতে হবে, মনটা কেঁদে উঠছিল। তবে আমি জানি এই স্মৃতি সারা জীবন আমার মনে পড়বে। আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি, যারা আমাদের পথ দেখিয়েছেন, আমাদের ভালোবাসা দিয়েছেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছেন। আজকের দিনটি আমি আনন্দের সঙ্গে কাটাবো, বন্ধু বান্ধবীদের সঙ্গে হাসি খুশি থাকবো এবং বিদ্যালয়, শিক্ষক, বান্ধবী, ছোট ক্লাসের সবাইকে বিদায় জানাতে প্রস্তুত থাকবো। স্কুল জীবন এক অমূল্য অংশ। এখানকার স্মৃতি, শিক্ষা, বন্ধুত্ব আমার সঙ্গে সবসময় থাকবে এবং আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেবে। আমার নাম মোহাম্মদ আফসার, আমি ৫ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ এই স্কুল থেকে বিদায় নিতে আমার অনেক কষ্ট হচ্ছে, কেননা আমার বন্ধুদের সাথে আমি অনেক খেলাধুলা করেছি, তাদেরকে অনেক কষ্ট দিয়েছি। তাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, দয়া করে তারা আমাকে ক্ষমা করে দেবে। এই স্কুল থেকে বিদায় নেওয়ার জন্য যত প্রস্তুতি নেওয়ার আছে আমি আজকের মধ্যে কমপ্লিট করব। আমার এই যে উপরে যারা আছে তার থেকে বিদায় নিয়ে আমি স্কুল থেকে চলে যাব। আমাদের শিক্ষক আমাদেরকে কত আদর স্নেহ দিয়ে পড়াশোনা শিখিয়েছে। স্কুলে অনেক শিক্ষার্থী আছে যারা আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, তাদেরকে আমার কোনোদিন ভুলবো না। আমি ৫ম শ্রেণীর শিক্ষার্থী মুসাম্মদ ফারহানা নুরি। আমি এই বিদ্যালয়ে এই ২০২৫ সালে ভর্তি হয়েছি। আমি এই শিক্ষকদের প্রতি অনেক আদর পেয়েছি, কারণ আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করে যাব। আমার সহপাঠীরা আমাকে অনেক ভালোবাসে, আমি তাদেরকে কখনো ভুলবো না। তারা আমাকে
সকল দিক থেকে সহায়তা করেছে। আমি কোনো পড়া না বুঝলে আমি শিক্ষকদের কাছ থেকে বলেছি এবং আমার সহপাঠীদের কাছ থেকে সংগ্রহ করেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত আদর দেওয়ার জন্য। আমি আগে যেখানে ছিলাম সেই স্কুলের টিচারদেরও আমি অনেকে আমাকে স্নেহ করেছে। আমি সকলকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শৈশব জীবনের একটি আনন্দময় মুহূর্ত হলো স্কুল জীবন, যা আমরা বড় হয়ে গেলে সেই সময় ফিরে যেতে পারবো না। স্কুল জীবনের সবচেয়ে আনন্দ ও সুন্দর সময় হচ্ছে একসাথে মিলেমিশে চলা, হাসি ঠাট্টা করা, টিফিন খাওয়া, দুষ্টুমি করা, মারামারি করা, শিক্ষকদের সাথে আনন্দ করা, বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান পালন করা, শ্রদ্ধা করা ইত্যাদি। বিশেষ করে আমরা এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যে উঠবো, তখন সবচেয়ে আমাদের শিক্ষক ও বন্ধু বান্ধবদের সাথে আর দেখা হতে নাও পারে। সবচেয়ে মায়া মমতা জড়িয়ে থাকে আমাদের শিক্ষক ও বন্ধু বান্ধবদের সাথে। আমি তাদের অনেক মনে করব। আগের মতো চলাফেরা না হতে পারে, আমি তাদের প্রতি সুস্থ ভালো থাকার কামনা করি। শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের সারা জীবনের শৈশবে স্মৃতি হিসাবে জড়িত থাকবে। আমরা কাউকে ভুলবো না, বিশেষ করে শিক্ষক ও বন্ধু বান্ধবী ও স্কুলকে। এই মুহূর্তগুলোকে আমরা চিরদিন স্মরণ করবো। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম আক্তার। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাদর। নিরীহ ব্যথার পরেও মনে রয়েছে হাসি আর কাদর। হয়তো আর হবে না স্যারদের কাছে ছোটখাটো আবদার খাতাগুলো নিয়ে যাওয়া হবে না, যা সেই স্যারের মতো আর কেউই করা বোঝাবে না। আমরা সেদিন ভর্তি হয়েছিলাম, দেখতে দেখতে 5টি বছর কেটে গেল। আজও আমার মনে রয়েছে চোখের সামনে বাসে সেই দিনের কথা। মার হাত ধরে হেঁটে হেঁটে স্কুল যাওয়া, তখন কিছুই বুঝতাম না। যখন বুঝতে শিখেছি ততদিন অনেক ভুল করেছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আগে স্কুল না যাওয়ার জন্য কত অজুহাত খুঁজতাম, কত বাহানা। ক্লাস 5ম শ্রেণীতে ওঠার পর এমনটা ভাবতে লাগলাম, এই সময়টা যেন কখনো না ফুরায়। স্কুল থেকে যখন বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত রাস্তা। পুরোতো না আমাদের কথা, সাক্ষী ছিল লাল ট্রেন, সাক্ষী ছিল রাস্তা। আমাদের ফেলে আসা হাজারো স্মৃতির রূপকথা। ফাইনালি চলে আসলো বিদায়ের বেলা। স্কুলের প্রথম দিন আর স্কুলের শেষ দিনটা একই রকম ছিল। চোখের জল ফিরেছে মাত্র 2-3 দিন, কারণটি ছিল একদমই আলাদা। একটা যাবার আনন্দ আর একটা বিদায়ের আনন্দ। টিফিনের ঘন্টা বাজলেই খুশি হতাম, আর সেই ঘন্টাকে মিস করি। আর হবে না আমাদের লাল বেঞ্চে বান্ধবীদের সাথে, আর হবে না আড্ডা, আর হবে না আমাদের একসাথে খেলা, পড়া, দুষ্টামি। আজ আমার বিদ্যালয়ের শেষ দিন, তাই আজ আমার মনে পড়ে এতগুলো বছর কিভাবে কেটে গেল। প্রথম দিন আমি যখন এই বিদ্যালয়ে এসেছিলাম, তখন আমি কাউকে চিনতাম না, শিক্ষক ছাত্র ছাত্রীদের কাউকেই চিনতাম না। আমি যখন মরিয়মের সাথে কথা বলতাম, তখন লিমা মন খারাপ করতো। সেই লিমা আর মন খারাপ করবে না। এই স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে আর দুষ্টামি, মজা, আনন্দ আর হবে না। ছাত্র ছাত্রীদের হাসি আমার একটু নতুন অধ্যায়, একটি নতুনতা। এখানে আমি শুধু পড়াশোনা শিখেছি, ভালো আচরণ, বন্ধুত্ব, দায়িত্ব সবকিছু শিখেছি। আমি আমার শিক্ষক, বন্ধু বান্ধবী সবাইকে খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরাফাত। আমি 2021 সালে এই বিদ্যালয়ে এসেছি। আমাদের শিক্ষক আমাদেরকে খুব আদর স্নেহ করেছেন। তারা আমাদেরকে তাদের নিজের সন্তানদের মতন আদর স্নেহ করেছেন। আমরা শিক্ষকদের অনেক কষ্ট দিয়েছি। কারণ আমার নামে কোনো বিচার থাকলে আমাকে ক্ষমা করে দিও। আমার বন্ধু বান্ধব সবার সাথে আমি অনেক অন্যায় অপরাধ করেছি, আমাকে সবাই মাফ করে দিও। আসসালামু আলাইকুম। তোমরা যারাই মনের ভাব প্রকাশ করছো, অনেকেই আবেগে আপ্লুত হয়েছ। তোমরা যদি ভালো জায়গায় যাও, এই দেশকে সেবা করতে হবে, রাষ্ট্রকে সেবা করতে হবে, এই দেশের মানুষকে সেবা করতে হবে, তাই না? ভালো কিছু করতে হবে। তবে এতটুকুই কথা থাকবে, জীবনে যখন যেখানে যাও ভালো কাজ করো, ভালো পথে চলো। তোমাদের জীবনের এই অধ্যায় প্রায় শেষ। তোমরা বার্ষিক পরীক্ষা দিবা।
আমি সবার প্রতি আমার দোয়া থাকবে তোমরা যেন ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্টের মাধ্যমে তোমরা তোমাদের আগামী জীবনকে তোমরা বিনির্মাণ করবে। আজকের যে তোমাদের এই কান্না দেখাচ্ছ, সত্যি বলতে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে। আমারও হয়তো চোখে পানি আসতেছে। আমি যতদিন এই স্কুলে চাকরি করব, এই তোমাদেরকে আমার সবসময় মনে থাকবে, তোমাদেরকে আমি সবসময় মনে রাখবো, তোমরাও আমাকে মনে রাখবা, এই স্কুলের সকল শিক্ষকদের মনে রাখবা, এই শিক্ষকদেরকে শ্রদ্ধা করবা, এই স্কুলকে ভালোবাসবা, ঠিক আছে? আর আমি তোমাদেরকে আমার স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য আজকে এই তোমাদেরকে আমি ভিডিও করে রাখলাম। সবাই হাসো, অনেক কান্নাকাটি হয়েছে। নতুন স্কুলে যাইবা, বড় স্কুলে যাবা, ভালোভাবে পড়ালেখা করবা। বড় হইতে হবে না, এই জায়গায় পরে থাকলে তো হবে না। এই জায়গায় প্রতি মায়া আছে, ভালোবাসা আছে, কিন্তু জীবনে বড় কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। সবাই সবসময় মনে রাখবা, সর্বোচ্চ শিক্ষা অর্জন করতে হবে। যেখানেই সমস্যা হবে, আমি যতদিন এই স্কুলে আছি আমার কাছে চলে আসবে। যেই কোনো সমস্যা, পারিবারিক সমস্যা হোক, অর্থনৈতিক সমস্যা হোক, বুদ্ধি লাগুক, পরামর্শ লাগুক, আমরা স্যার আসতে তো এই স্কুলে আসি না, তুমি যে স্কুলে যাও চলে আসবা, যে আমি স্যারের কাছে যাই, স্যারের সাথে কথা বলি, স্যারের থেকে পরামর্শ নিই, ঠিক না? আমি একটু করবো আর কি। সবাই এদিকে তাকাইও, হ্যাঁ? সবাই হাসি দাও, সবাই এবার হাসো, আর কান্না নাই। ইয়া মনে হাসি দিছে, সবার চোখ মুছে ফেলো, এখন আর কান্না করার সময় নাই, এখন হাসবা, এখন নতুন জায়গা যাবা তোমরা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? সবার ছবি আস্তে আস্তে বাকি এদিকে দাঁড়াও সবাই। নিয়ে নাও চারো থেকে।